আপনারা কিছু সাহায্য করুন। বুঝতে পারছেন, মানে এক বেলা আরও একটা অপারেশন করতে হবে। তা আমি বললাম স্যার কত টাকা খরচ, তো বললো 24 লাখ টাকা খরচ। 24 লাখ টাকা। হ্যাঁ, তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এলাম, তামিমদা, আমি, শাহরুখদা ও মোস্তাকদা। তো আমরা চলে এলাম ফাইনালি এখানে বড়ুয়া সেই অসহায় মানুষের বাড়িতে। বুঝতে পারলেন, তো আমরা ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে আপনাদের পুরো আপডেট দিয়ে দেবো। কতটা মানে অসহায় পরিবারের বাড়ি। হ্যাঁ, বড় স্টেশন থেকে নেমে একটু আইলে এটা ঢিবেরহাট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন আপনারা। তো আমরা চলে এসেছি ঢিবেরহাটের মোড়। কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি, তামিমদা ও শাহরুখদা আরও একটি নতুন সরকার এসছে। তো আজকে আমরা এসছি সেই অসহায় মানুষের বাড়িতে। তো দেখতে পাচ্ছেন সেই বাড়িতে আমরা চলে এসেছি, শাহরুখদা, তামিমদা ও আমি। তো এনার কি অসুবিধা, তামিমদা এখানে দাঁড়িয়ে আছে, শাহরুখদা আমাদের নিজেদের মানে চোখ থেকে জল চলে আসে। এত মানে এরকম একটা পরিবার আর এরকম একটা মানে জঘন্য অবস্থা আছে, কারণ শুধু একমাত্র টাকার জন্য। তখন এসে বুঝতে পারছেন এই দুটি ছোট ছোট বাচ্চা বসে আছে আর অসুস্থ টাকা দাদা দেখাচ্ছে। মানে আপনার মেন প্রবলেমটা কি হয়েছে একটু, মানে অ্যাকচুয়ালি আমরা কিন্তু কিছু জানি না। মুস্তাক আমাদের ফোন করেছিল, তাই আমরা এসেছি আজকে। হার্টের ভালভ ফ্র্যাকচার হয়ে যায়। আচ্ছা আচ্ছা, হার্টের ভালভ ফ্র্যাকচার হতে অপারেশন করার পরে প্রায় ওটা 2015-তে হয়েছিল। আচ্ছা, হওয়ার পরে 2025 হঠাৎ আবার এখান থেকে যন্ত্রণা করছে। আচ্ছা, তো যন্ত্রণা করতে ডাক্তারের কাছে গিয়েছিলাম, যে ডাক্তার আমার অপারেশন করেছিল। উনি বললো যে তোমার এখান থেকে শিরা ব্লক হয়ে কিডনি ব্লক হয়ে রয়েছে। আচ্ছা, হ্যাঁ, তো বলছে আরও একটা টাকা কোথায় পাবো, বলে অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। আচ্ছা, তো বাঁচার জন্য কিছু আমার জায়গা ছিল, অল্প কিছু জায়গা বিক্রি করেছি, আর আমার আত্মীয় স্বজন থেকে ধার দেনা করে অপারেশনটা করিয়েছি। আচ্ছা, আচ্ছা, করার পরেও আমার যন্ত্রণা কমেনি। আবার আমি ডাক্তারকে বললাম, এই দেখো এই কেটেছে। মানে এখানে এর আগে অপারেশন হয়েছিল তাই তো? এগুলো জানুয়ারি মাসে হয়েছে। আচ্ছা আচ্ছা, এই হয়েছে, এই দেখুন গলা দেখুন, ডাক দেখা যাচ্ছে গলায়। হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এগুলো অপারেশন হওয়ার পরেও বলছে। তাহলে আপনি অপারেশনটা হয়েছিলেন কতদিন আগে? আমি জানো 2015 একবার হয়েছিল। আচ্ছা, 2015 পরে হওয়ার পর 2025-এ জানুয়ারি মাসে হঠাৎ আমার খুব এখানে যন্ত্রণা করছিল। আচ্ছা, জানুয়ারি মাসে আমার ডাক্তারের কাছে যাতে ডাক্তার বললো এটা অপারেশন করতে হবে। আচ্ছা, তো ওই সময় অপারেশন হয়েছিল আমি প্রায় 24 লাখ টাকা খরচ করে। 24 লাখ টাকা? হ্যাঁ, আমার অল্প কিছু জায়গা ছিল বিক্রি করেছি, আত্মীয় স্বজনকে নিয়ে ধার দেনা করে করেছি। আবার বলছে অপারেশন করতে হবে, একদিনের খরচ 7.5 লাখ টাকা একদিনে? হ্যাঁ, তো প্রায়। তো মূলত আমাদের আজকে এখানে মানে ডাকার উদ্দেশ্যটা কি একটু আপনাদেরকে সবার থেকে সাহায্য চাই। আমার কিছু নেই আর। মানে আপনার যা জায়গা জমি ছিল সব বিক্রি করে দিয়ে দিয়েছেন। তো বিক্রি করে আপনি মানে ফার্স্ট টাইম অপারেশন করে নিয়েছিলেন। হ্যাঁ, তো হঠাৎ এখন যন্ত্রণা করছে, আবার অপারেশন করতে হবে, সেখানে 7 লক্ষ টাকা খরচা। হ্যাঁ, ওটা একদিনের খরচ। একদিনের মানে 7 লক্ষ টাকা খরচ আছে তাই তো? 2 লাখ টাকা খরচ আছে। এখন মানে পারছো না? না, আর আমার কিছু নেই, আমি খেতে পাই না। মানে একবার খেতে পাই, একবার খেতে পাই না, আর কি বলবো, লোকের সাহায্যে বেঁচে আছি। তাই আপনার থেকে সবার থেকে সাহায্য চাচ্ছি, আপনারা সবাই আমাকে হেল্প করুন। আমার অপারেশনটা না করলে আমি বাঁচবো না, আর অপারেশনটা করতেই হবে, এর কোনো ওষুধ নেই। মানে একটু ডিটেলস করে বলি, প্রত্যেক মানুষের আছে হার্ট থেকে ব্লাড কিডনি হয়ে পায়ের দিকে আসে। আচ্ছা, সেটা আমার একটা কিডনি ব্লক হয়ে রক্তটা অন্য সাইডে গিয়ে পড়ছে। ওটার কোনো রোগ, ওর নাম কোনো নেই রোগের। আচ্ছা, ওর একমাত্র অপারেশন ছাড়া কোনো নেই। ওর অপারেশন মানে কি, ওটাকে আবার রিপেয়ার করবে। একবার করেছে আর একবার রিপেয়ার করবে। তো বন্ধুরা বুঝতে পারছেন আজকে মানে এই ভাই সাহেবের মানে কি অবস্থা, আপনার যেটা মানে উনি বলতে মানে কান্না করে ফেলছে। আর এই দুটো ছোট ছোট বাচ্চা, এই দুটো আপনার নাকি? বাচ্চা দুটো আমার বাচ্চা। আর এইটা মাসিমাটা মানে আপনার মা? তো মাসিমা কাঁদছেন কেন? কাঁদবেন না, মাসিমা কাঁদবেন না। আমরা এসেছি, আমাদের কাছে ফোন করেছিল, আমরা এসেছি, আমরা নিশ্চয়ই করবো। আপনি কাঁদবেন না। বন্ধুরা বুঝতে পারছেন আজকে একটা মানে একটা সন্তানের জন্য একটা মায়ের কান্না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। ছোট বাচ্চা আছে, এই বাচ্চা থেকে
বাবা আমার আপনি বাচ্চা কাঁদবেন না মাসিমা, আপনি কাঁদবেন না, আপনার জন্য আজকে আমরা এত দূর এসেছি, আপনি কাঁদবেন না মাসিমা। আমার বাচ্চার সাহায্য, আমার বাচ্চার সাহায্য করো। আমি তোমাদের কাছে খাওয়ার জন্য চাই না, একটা আমার মায়ের বাচ্চার দুঃখটা সাহায্য আপনারা করো। নিশ্চয়ই বুঝতে পারছেন যে কি আমার অবস্থা, এই মানে বাচ্চার এই সাহায্য। বাচ্চার জন্য কি আমি কান্না কাঁদছে, মানে এর সাহায্য আগে যতটা জায়গা জমি ছিল সব মানে শেষ করে দিয়েছে, আমি এখন সাহায্য পথে নেমে গেছে, মানে এখন আমি দুবেলা সাহায্য ভালো করে করতে খাওয়া হচ্ছে আমি না। রোজগারে একা তো, আমার মা, আমার ওই দুটো বাচ্চা, আমি 8 মাস পুরো একদম মানে এতটুকু করে বাচ্চা রেখে আজকের যদি বা ইনি মানে টাকার জন্য জাস্ট টাকার জন্য যদি আজকে মারা যায়, তো আপনারা ভাবুন যে এই বাচ্চা দুটো কি হবে আর এই বয়স্ক মায়ের কি হবে। তো আমরা যদি বা আমরা মানে পৃথিবীতে এসি, আমরা প্রত্যেকে কম বেশি আমাদের সবার কাছে টাকা আছে, কিন্তু আমরা যদি বা 100, 200, 500, 50 টাকা করে যদি বা আমরা এই মানে এই ভাইজানের যদি আমরা সাহায্য করি, তো আমাদের কিন্তু কোনো গায়ে লাগবে না। তো আজকে এই যে মায়ের যে বুক ফাটা কান্না, এই কান্না থেকে আমরা কি চুপ করে থাকতে পারবো? তো আমরা যতটুকু পারবো আমরা প্রত্যেকে, আমার সমস্ত অডিয়েন্সকে বলছি, আপনাদের কাছে পায়ে ধরে হাত জোড় করে বলছি যে এই ভাইয়ের জন্য অন্তত আপনারা কিছুটা হেল্প করুন। আপনাদের দুটো পায়ে ধরে বলছি এই ভাইয়ের জন্য আপনারা কিছু হেল্প করুন। নিশ্চয়ই আমরা এই ভাইজানের যে ফোনপে নাম্বার আছে কিংবা আমরা স্ক্যান আমরা সমস্ত আমরা আমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো, আপনারা কিছু সাহায্য করুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আজকের একটা মা কেমন করে কাঁদছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। দুটো ছোট ছোট বাচ্চা, দুটো ছোট আমি কিছু চাই না বাবা। মাসিমা, আমরা এসছি, আমরা নিশ্চয়ই দেখবো একটু, আপনি এত কান্না করবেন না, আমরা বাচ্চার এসছি, আমরা সাহায্য দেখবো। করো, আমার বাচ্চার সবাই সাহায্য করো। কিন্তু না আমি বড় দুঃখিত, আমি বড় অসহায়। বুঝতে পারছি আমার বন্ধুরা, মতন অভাগিনী এই কেউ মায়ের নেই। কান্না দেখে আমরা আমার আমাদের বাচ্চারা ভয় চলে আসবে না, আমরা আত্মা সত্যি বলছি। এত কান্না, এত আমি মায়ের এত কত কান্না, কষ্ট করে ওদের মানুষ করেছি। মানে এনার এরকম কোনো সামর্থ্য নেই যে এক্ষুনি 10 টাকা নিয়ে আমি করে কোনো মানে মেডিকেল থেকে একটা ওষুধ কিনে খাওয়ার মতো কোনো সামর্থ্য নেই, কারণ যাহা ছিল পুরোটাই শেষ করে দিয়েছে। আমরা পিজি ছোট গিয়েছিলাম, ছোট বাচ্চা আছে, এই বাচ্চাদের শুনছিলাম এই বাচ্চাদের টিউশনিও পড়াতে পারছে না, 1 মাসের টাকা গায়ে পড়ে গেছে, তার জন্য টিউশন থেকে বের করে দিয়েছে, টিউশনিও নিচ্ছে না। আমার ভাই স্কুলে পড়তে পারছে না, ওকে একদিনও পরীক্ষা দিতে গিয়েছিল, ওকে পরীক্ষা থেকে বার করে দিয়েছিল। বন্ধুরা বুঝতে পারছেন, একটা ছোট ফুটফুটে মানে ছোট বাচ্চার মানে মুখ থেকে কথা আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন যে আমার ভাই স্কুলে গিয়েছিল, টাকার জন্য স্কুল থেকে বের করে দিয়েছে। তো আর আমরা কি এই এতটুকু কথা শুনে আমরা কি চুপ করে বসে থাকতে পারি? তো আমরা প্রত্যেকে কিন্তু আমরা প্রত্যেকে পারি একটা অসহায় মানুষের ভালো করে তুলতে। তো আমরা এটুকু চেষ্টা করব যে আমরা যে যতটুকুই পারবো ততটুকুই অন্তত এই অসহায় পরিবারের কাছে এনে আমরা সাহায্য করার মতো হেল্প করব। তো আপনারা বন্ধুরা বুঝতে পারছেন, এতটুকু বাচ্চা এতটুকু বলছে, একটা আমার বাচ্চা বলছে আমার আব্বুকে বাঁচা। বুঝতে পারছেন বন্ধুরা, তো সত্যি আমরা থাকতে পারছি না, এনাদের কথা শুনে আমাদের মানে চোখ থেকে জল চলে আসতো, আমরা কি করব? তো আমরা এখানে এসছি মানে কিছু একটা করব। আমি এসছি বা তামিল তোমার সঙ্গে এসছি বা মোস্তাক আমাদের কাছে ফোন করছিল অ্যাকচুয়ালি। তো আপনারা আমাদের কাছে টাকা দিতে হবে না, আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা যারা সাহায্য করবেন ডাইরেক্টলি আপনারা ওনাদের সঙ্গে কথা বলে নেন, ওনাদের নাম্বার আমরা ডিসপ্লেতে দিয়ে দেবো। আপনাদের দুটো পায়ে ধরে বলছি এই অসহায় ভাইকে বাঁচান। ইনি বলুক না। শিয়ালদা ট্রেনে উঠে বড় স্টেশনে নেমে, অনুষ্ঠানের নামে হ্যাঁ আপনি একটু বলুন আপনার অ্যাড্রেসটা বলুন। শিয়ালদা স্টেশন থেকে ট্রেনে উঠবে, লক্ষ্মীকান্তপুর ট্রেনে উঠবে, উঠে বড় স্টেশনের নাম, ওখানে নেমে বলে ঢিবের হাট। তো মানে শুনতে পারেন আপনারা নিশ্চয়ই। তো আপনারা আসুন, ডাইরেক্ট আপনারা এখানে আসুন, এসে আপনারা একটু সাহায্য করুন। তো আজকের আমরা এসেছি এখানে কেন আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো মানে বলার বেশি কিছু নেই, আর বেশি বলবোও না। আপনাদের কাছে এটুকুই অনুরোধ করবো, আপনাদের পায়ে ধরে বলবো যে আপনারা এই অসহায় ভাইটিকে একটু বাঁচান। আপনারা প্রায় একবেলা খাওয়া হয় না, কি করে খাবে? একটাই মাত্র এই পরিবারে একজন হচ্ছে মানে খেটনে ছিল, উনি মানে এমন একটা অসুস্থ মানে এমন একটা রোগে পড়ে গেছে। বুঝতে পারছেন বন্ধুরা, এতটুকু একটা বাচ্চা কি বলছে আপনারা বুঝতে পারছেন? একবেলা খেতে পায়, একবেলা খেতে পায় না। তো আপনারা এই চোখটা এরকম কিভাবে হয়েছে? এটা অপারেশনের পর এরকম, এই হাতটাও অনেকটা কমজোরি হয়ে গেছে, এই হাতটাও অনেক কমজোরি, এই আঙুলটা কমে গেছে, এগুলো অপারেশনের এফেক্ট হয়েছে। তো দাদা যাই হোক, আমরা এতটুকু মানে বলতে পারি মাসি
যে আমরা এসেছি যখন আমরা নিশ্চয়ই আপনাদের কিছুটা হেল্প করবো, আর আমার সমস্ত অডিয়েন্সকে পায়ে হাত ধরে বলবো যে এই অসহায় ভাইয়ের পাশে একটু সবাই একটু সাহায্য করুন, দাঁড়ান একটু। আমরা এই জন্য আপনাদের ডেকেছি সমস্ত অডিয়েন্সের কাছে হেল্প সাহায্য চাওয়ার জন্য। তো আমি আজকে এসেছি, আমি কিছু দিয়ে যাচ্ছি আপনাদের। তো আপনারা যতটুকু পারবেন 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা 1000 টাকা আপনারা যতটুকু পারবেন এই দাদাটিকে হেল্প করবেন। আপনাদের কাছে না যদি বা না থাকে আপনারা তাহলে শেয়ার করে দেবেন ভিডিওটা অন্যর কাছে। মানুষের বাঁচালে উপরওয়ালা তার জন্য মানে কি বলবো আর, একটা মা আমিও একটা সারদা ভাই কিছু আমরা হেল্প করব কান্না করছে দাদাটিকে। নিজের সন্তানের জন্য। কেন? দুটো ছোট 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 ফুটফুটে বাচ্চা আছে, তাদের কে দেখবে, তাদের কে খাওয়াবে? এমন কোনো জায়গা নেই বাইরে, সেই জায়গাটুকু বিক্রি করে এই লোকটা সারা বের করতে পারছেন? জাস্ট এই ঘরটুকি আছে, দুটো বাচ্চা বাবাটিকে জড়িয়ে বসে আছে। গ্রামে এই ঘরটুকি বিক্রি করতে গেলে খুব বেশি হলে 2 থেকে 2.5 লাখ টাকা বিক্রি হবে, 2.5 লাখ টাকার বেশি বিক্রি হবে না। 7 লক্ষ টাকার নিচে হবে না। তো আমি ওই জন্য বলছি অডিয়েন্সের কাছে যে অনুরোধ দেখতে পাচ্ছেন বাবাটিকে ধরে কি করছে বাচ্চাটি। একটা মানে সামান্য সাহায্য মানে কি, আপনারা যদি 100 টাকা 200 টাকা 500 টাকা আপনারা যতটুকু পারবেন 50 টাকা 100 টাকা 200 টাকা আপনারা যতটুকু পারবেন আপনাদের মধ্যে আপনারা সেটুকুই দেবেন। অনুরোধ আপনাদের পায়ে ধরে বলছি, আপনাদের পায়ে হাত জোড়ো করে বলছি আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন, সাহায্য করবেন এই দাদাটাকে। তো যাই হোক, আজকে আমি আর বেশি কিছু বলছি না, আমি ভাইয়ের জন্য কিছু নিয়ে এসেছি, ওনাকে দিয়ে যাব। আর আপনারা একটু সবাই সহযোগিতা করবেন। খরচ প্রায় 20 লক্ষ টাকা। পুজো করার মতো। এটা কলকাতা। আব্বু এই হাতটা নড়াবে তার ক্ষমতা নেই। বুঝতে পারছেন বন্ধুরা, এতটুকু একটা বাচ্চা মেয়ে মানে বাবার জন্য কত কান্না করছেন, কিছু ধরবে সেটা ক্ষমতা নেই আমার আব্বু। বুঝতে পারছেন? তো মাসিমা অত কান্না করো না, তো আমরা দেখছি কি কোথা করা যায়। আমরা 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 কিছু দিয়ে যাচ্ছি, আর আমার বন্ধুদের কাছে বন্ধুদের একদম একদম কান্না করো না মাসি, একদম কান্না করো না, আমরা আছি, আমরা দেখছি আমরা কি কোথা করা যায় দেখছি। আল্লাহ তোমাদের বড় করুক, তোমরা বড় হও, সবার জন্য তোমরা সাহায্য করো। আমার বাপের তো মাটি সত্যি কান্না করতে করতে খুবই ভেঙে পড়েছে। আমি তোমাদের কাছে খাওয়ার জন্য মাসি চাই। কান্না করো না, আমরা দেখছি কি কোথা করা যায় দেখছি। পয়সা দাও, আমার বাচ্চার অপারেশন না করলি মারা দিবে। আপনাদের জন্য আমার যে অডিয়েন্সরা আছে প্রত্যেকের কাছে হাত জোড়ো করে পায়ে ধরে বলছি যে এই ভাইটিকে অন্তত আপনারা বাঁচান। তো আমরা যতটুকু পারবো এই দাদাটিকে হেল্প করব। তো আপনাদের কাছে হাত জোড়ো করে বলছি আপনারা যতটুকু পারবেন 10 টাকা 5 টাকা 20 টাকা 100 টাকা যতটুকু পারবেন আপনারা হেল্প করবেন। মানে লক্ষ্য করবেন আপনি। আর আমার অডিয়েন্সদের কাছে আমরা অনেক মানে রিকোয়েস্ট থাকলো, দয়া করে তোমরা আমার আব্বুকে বাঁচাও। বন্ধুরা বুঝতে পারছেন আজকে বাচ্চাদের কথা আমার আব্বুকে বাঁচাও। তো বুঝতে পারছেন কতটা অসহায় হলে তারপর এতটুকু বাচ্চারা বলছে দয়া করে আমার আব্বুকে বাঁচাও। বলছে আমার মুখ থেকে কোনো ভাষা বেরোচ্ছে না যে এতটুকু বাচ্চারা এইরকম ধরনের কান্না করছে। এই না এটা নিয়ে রাখুন, আর তারপরে আমি আবার দেখছি কি কোথায় করা যায়। হ্যাঁ, তো শাহরুখদা কিছু পয়সা দিয়েছে, আমিও কিছু পয়সা দেবো। নিন দাদা এটা রাখুন। তো আমরা আবার আসবো। আপনাদের কাছে পায়ে পড়ে বলছি, আপনাদের কাছে পায়ে পড়ে হাত ধরে বলছি আপনারা অন্তত এই ভাইকে বাঁচান। এই মায়ের বুক ফাটা কান্না আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, আপনারা বাঁচান, আপনাদের অনেক অনুরোধ, আপনারা বাঁচান। 2টি বাচ্চা আছে, একটা পরিবার, এই মানুষটা শেষ হয়ে গেলে এনাদের পুরো সব রাস্তায় বসে যেতে হবে, কারণ কিছু নেই। যেটুকু জায়গা ছিল সবটুকু বিক্রি করে দিয়ে ইনি আগের বারে অপশন হয়েছে। তো আগের অপশনটা কত সালে হয়েছে? 2015। 2025-এ হয়েছে, তাই তো? তো আপনারা যতটুকু পারবেন এই দাদাটিকে হেল্প করবেন। 5 টাকা 10 টাকা 50 টাকা যতটুকু পারবেন এর নাম্বার ডিসপ্লেতে দিয়ে দেবো, স্ক্যানার দিয়ে দেবো, আপনারা যতটুকু পারবেন হেল্প করবেন। বাবু তুমি পড়াশোনা করো না? পরের বার এসে চেষ্টা করবো স্কুলে মাইনে দিয়ে দেওয়া। আবার আসবো। হ্যাঁ ঠিক আছে, ওর সাথে কথা বল। মোস্তাকদা ওর এসছে আমাদের কাছে, ঠিক আছে, কথা বলতে চাই। আপনার অডিয়েন্স আছে, ভিডিও দেখেছো তো? হ্যালো, তো মোস্তাকদার ফোনে একটা অডিয়েন্স ফোন করেছে কথা বলার জন্য। এই কথা বলছে দাদাটি।
যাই বন্ধুরা আজকে দেখুন আমরা আবার মানে 2-1 দিন পরে আবার আসবো ভাইকে দেখাবো কেমন আছে না আছে। হ্যাঁ বলো, শুনছি, বলো। নিশ্চয়ই আমরা চেষ্টা করবো, থাকার চেষ্টা করবো। আমার বাচ্চা ও হ্যাঁ, আপনারাও ফোন করতে পারেন, ডাইরেক্টলি আসতে পারেন। বুঝতে পারছেন একটা অডিয়েন্স ফোন করছে, মানে ওনারাও কিছু ওখান থেকে সাহায্য পাঠিয়েছে, সম্ভবত 10-20 হাজার টাকা কোনো কিছু পাঠিয়েছে শুনলাম একটু আগে। তো ওনারাও ডাইরেক্ট শুনে নিচ্ছে যে টাকাটা পেয়ে গেছেন কিনা। তো মুস্তাফা এলাম তাহলে, হ্যাঁ হ্যাঁ, আসুন। ভিডিও এলাম হ্যাঁ দাদা। হ্যাঁ বলো। মানে এইভাবে মুস্তাফা ভাই একটা অসহায় মানুষের পাশে দাঁড়ানো সত্যি আমরা মানে আমাদের হ্যাঁ। খুব হয়ে গেছে, সত্যি মোস্তাক দা জানতাম না। খুব হেল্প করেছে এই অসহায় পরিবারটি।